দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত আমার মা। প্রিয় জয়ী, কেমন আছো? আজ সকালে তোমার একটা নাচের ভিডিও দেখলাম, দেখে এত ভালো লাগলো, ভাবলাম কিছু একটা লিখি। আসলে বহু বছর পর তো, তাই ফোনটা আর করা হলো না। অবশ্য তোমার নাম্বারটাও আমার কাছে নেই, তাই ভাবলাম চিঠি লেখাটাই বেটার। খালি আগের থেকে একটু মোটা হয়ে গেছে। লিখতে গিয়ে বারবার সেই প্রথম দেখা হওয়ার কথাটা মনে পড়ছিল। যদিও তুমি ভেবেছিলে আমি অন্য কাউকে ভালোবাসি। তারপর অনেক বোঝানোর পর তুমি বিশ্বাস করলে। সেই থেকে শুরু হলো আমাদের প্রেম। 9 বছর পর তোমাকে দেখলাম, দেখে বেশ ভালো লাগলো। এখনো কি আগের মতো রেগে যাও? বিয়ে করেছো? জানিও। প্রিয় অনিন্দ, আমি ভালো আছি। তাই বুঝি? তা বেশ, ধন্যবাদ। বলছো মোটা হয়েছি একটু? 8-9 বছরের ব্যবধান, তাই হয়তো। অনিন্দ, সাহস করে নাম্বারটা চাইতেই পারতে। যদিও এখনো মনে আছে, আমার চিঠির প্রতি তোমার একটা আলাদা ক্রাশই আছে। তুমি যত না ফোনে কথা বলতে, তার চেয়ে চিঠি লিখতে, আর আমাকে দিয়েও লেখাতে। তুমি বিয়ে করেছো? আগে তুমি বলো। ইস, এই সময় আবার কে বেল দিল? এখনো মনে আছে সেই সব কথা? তোমায় পাইনি, তাই। আর তুমি? ধরে নাও তোমার জন্য। মজা করলাম। একার জীবনটা বেশ ভালো, অনেক স্বাধীনতা থাকে, কোনো বাঁধন নেই, এই বেশ। স্বপ্ন তো দেখেছিলাম, হলো আর কই। মনে পড়ে সেই বন্ধুর বাড়িতে কালী পুজোয় একসাথে কাটানোর মুহূর্তগুলোর কথা, কিংবা পার্কে বসে দুজনে একসাথে হাতে হাত রেখে সময় কাটানোর কথা? বেশ তো ছিল সব, কিন্তু হঠাৎ এক ধাক্কায় সব শেষ হয়ে গেল। যদিও তুমি খবর না রাখলেও আমি কিন্তু তোমার সব খবর জানি। তুমি শর্ট ফিল্ম ডিরেক্টর হয়েছো, সোশ্যাল মিডিয়ায় দেখি সব। তোমার 9 বছর লাগলো একটা চিঠি লিখতে। ভালোই করেছো, না হলে হঠাৎ করে পাওয়া ভালো লাগাটা হয়তো হতোই না। অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছো আগের থেকে। এই দেখো, লিখতে লিখতে ভুলেই গেছি রান্না করতে হবে। পৃথিবী এখন বড় অশান্ত। শান্ত হলে একবার দেখা করবে সেই পুরনো জায়গাটায়, যেখানে আমরা একসাথে বসে ভাড়ের চাই চুমুক দিতাম। তা করতে পারি,
তবে ভাড়ের চা এবার আমি খাবো। রাজি? বেশ, ভালো থেকো। আর মাঝে মাঝে ফোন করো, তোমার খবর জানিও, আমার ভালো লাগবে। তুমিও জানিও অনিন্দ। আর আশা করি পৃথিবী খুব শীঘ্রই রোগ মুক্ত হবে। ভালো থেকো। বাই।